সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আরও একবার ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। দিদি, আপনার নাম? সুস্মিতা দে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কল্যাণী থেকে। আপনি আজকে আমাদের গান শোনাবেন, তাই তো? একদম। আজকের এই সুন্দর দিনটায় প্রথম কোন গান আপনি শোনাচ্ছেন? আমি আশা ভোসলে ম্যামের একটি জনপ্রিয় বাংলা গান শোনাচ্ছি, তোলো ছিন্ন বিনা। বাহ, খুব জনপ্রিয় একটা গান, আমরা ওনার কণ্ঠে শুনে নেব। আজকের এই সকালটা আরো বেশি সুন্দর হয়ে উঠলো দিদির কণ্ঠে গান শুনে। চলে যাব আপনার কাছে, জানতে চাইবো কতদিন ধরে আপনি সঙ্গীত জীবনে আছেন? আমি অনেক দিন ধরেই রয়েছি, ছোট থেকে আমি সঙ্গীত জগতে এসেছি। আমাকে ছোটবেলা থেকে বাবা মা একদম ছোট থেকেই বাবা মা গানের লাইনে এনেছিলেন। তখন আমি হারমোনিয়াম নিয়ে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। তো বিয়ের পর আমার শ্বশুরবাড়ি থেকে পুরো সাপোর্টে আমি আবার এটা নতুন করে শুরু করি, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের সাপোর্টে। উনি আবার যখন জানতে পারেন যে আমি আবার মানে গানে যুক্ত, তো উনি আবার নতুন করে আমাকে তালিম দিয়ে তৈরি করেন। আপনার পরবর্তী গান কি থাকছে আজকের এই অনুষ্ঠানে? আমার পরবর্তী গান হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি জনপ্রিয় গান, এ শুধু গানের দিন। খুব সুন্দর একটা গান এবং ফেলে আসা দিনের গান, স্বর্ণ যুগের গান। আমরা সেই গান আবারও শুনে নেব। শুধু গানের দিন এলো গো গান শোনাবা, এলো গো গান শোনাবা, শুধু গানের দিন এলো গো গান শোনাবা, এলো গো গান শোনাবা। আহা, গান শুনে সত্যি মন ভরে গেল। আর এই সকাল সকাল রাতের একটা গান শুনে সত্যি রাতের যে পরিবেশটা সেটি গানের মধ্যে খুঁজে পাচ্ছিলাম বারবার, সত্যি ভীষণ ভালো লাগলো। আর খুব সাম্প্রতিক আমরা শিল্পীকে হারিয়েছি, কিন্তু তিনি আছেন তার গানের মধ্যে, এবং আরও একবার এই গান শুনে ভীষণ ভালো লাগলো।
আর শিল্পীকে যারা যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন আমরা একটু তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার ঠিক ডান দিকেই রয়েছে বীণা দে, এবং তার ঠিক পাশে সুপ্রিয় দে এবং রাজীব চ্যাটার্জি। আর শিল্পীর ঠিক বাম দিকেই রয়েছে মিউজিশিয়ান দাদারা, তাদের নাম হচ্ছে মধু বণিক এবং মানস চক্রবর্তী। আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আরও কিছুক্ষণ থাকবো এই অনুষ্ঠানে, গান শুনবো, কথা বলবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে মন মাতানো কিছু গান নিয়ে। তাহলে দেখতে থাকুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আবারও চলে যাব আমাদের সঙ্গীত শিল্পী বন্ধুর কাছে। জানতে চাইবো দিদি, আপনি যে গান করেন, আপনার বিভিন্ন অভিজ্ঞতা নিশ্চয়ই কম বেশি হয়েছে। তো আজকে এই অনুষ্ঠানে এসেছেন, হাজার হাজার দর্শক টিভির পর্দায় আপনার গান শুনছে, এটা আপনার কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লাগছে। এমনি আমি স্টেজ শো করি বাইরে, কিন্তু এইখানে প্রথমবার আসলাম, এসে খুবই ভালো লাগছে। আমাদের মিউজিশিয়ান দাদা দিদিরা যেভাবে আমাকে সাহায্য করছেন, তাতে আমার গানের একটা আলাদাই মাত্রা পাচ্ছি এখানে, খুব ভালো লাগছে। এবং গানকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গানটাকে খুব ভালোবাসি যেহেতু, তো এইভাবেই শ্রোতাদের মন জয় করে যদি গেয়ে যেতে পারি, গানকে নিয়ে পথ চলাটাই আমার মেইন উদ্দেশ্য। আপনার পরবর্তী গান কি থাকছে দর্শক বন্ধুদের জন্য? পরবর্তী একটা গান যেটা যদিও আমরা তো নানা রকমের সিনেমা দেখে থাকি, বাংলা সিনেমা, তো শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, তোমার আমার ভালোবাসা। গানটি আমি খুব জনপ্রিয় গান, যত শুনি তত আরো বেশি করে শুনতে ইচ্ছে করে। আর আজকের এই অনুষ্ঠানে আরো একবার আমরা সেই গান শুনে নেব। স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা।
বাহ, খুব সুন্দর। আজকের সকালটা একটা অন্যরকম সকাল আমরা উপহার পাচ্ছি দিদির কণ্ঠে গান শুনে। আর যত গান শুনছি তত বেশি করে গান শুনতে ইচ্ছে করছে। আমরা তো সময়ের বাঁধনে বাঁধা, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, কিন্তু এত সহজে দিদিকে আমরা ছাড়তে রাজি নই। আরও একটি গান আমরা ওনার কণ্ঠে শুনে নেব, এবং এটাই আজকের অনুষ্ঠানের শেষ গান। দিদি কি গান শোনাচ্ছেন? এবার আমি শোনাচ্ছি একটি জনপ্রিয় বাংলা গান, মধুমালতী ডাকে বাহ, আয়। দিদির প্রত্যেকটা গানই কিন্তু স্বর্ণ যুগের গান এবং ফেলে আসা দিনের রোমান্টিক কিছু গান। আমরা সেই গান শুনে নেব। আহা, আজকের অনুষ্ঠান সত্যি শেষ করতে ইচ্ছে করছে না। মনে হয় আরও গান শুনি, আরও গানের প্রতীক্ষা নিয়ে, আশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। কিন্তু আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শিল্পীর হাতে তুলে দেব আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে সার্টিফিকেট। আপনার জন্য রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ জানাবো আজকের শিল্পী বন্ধুকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাবো সমস্ত মিউজিশিয়ান বন্ধুদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর ধন্যবাদ জানাবো আপনাদেরকে, যারা প্রতিদিন সকাল 7টায় চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান দেখেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো সকালে। নমস্কার।